খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে সোমবার খড়িদা ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারে এলেন যুব তৃণমূল সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ। এদিন দলীয় কর্মী সমর্থক ও এলাকাবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আপনারা আপনাদের এলাকার ছেলেকে জেতান, সমস্ত বিপদে আপদে প্রদীপ দাকে পাশে পাবেন। তিনি আরও দাবি করেন, আগেরবার অন্য প্রার্থী থাকা সত্ত্বেও এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলেই এবার মানুষ পরিবর্তনের পথে হাঁটছে। নাম না করেই বিজেপি নেতা দিলীপ ঘোষকে কটাক্ষ করে সায়নী বলেন, কোনো সমস্যা হলে বা কোনো ফর্মে সই করাতে হলে কলকাতার ইকো পার্কে গিয়ে জগিং করতে করতে দেখা করতে হবে। পরবর্তীকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর ইস্যুতে প্রশ্ন করা হলে সায়নী ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা মানুষের পাশে হয়ে লড়াই করছে। তিনি উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বারবার বলেছেন, ট্রাইব্যুনাল সংক্রান্ত বিষয়ে যতটা সম্ভব সুবিধা দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, বাংলার মানুষকে হয়রানি করতেই বিজেপি এসেছে। আগে টাকা আটকে হয়রানি করেছে, এখন নির্বাচনের সময় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করছে। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। जबरदस्ती है भाई, हमको जीतना है। भारत के होम मिनिस्टर बोल रहे हैं कि 21 राज्य हमारा है, फिर भी हमको चैन नहीं गंवा रहा है। उस दिन का सपना देखते हैं जब जाकर ये कह सके कि पश्चिम बंगाल भी अब हमारा है। তৃণমূল কংগ্রেস তো একমাত্র দল যারা লড়াই করছে এবং বারবার মমতা ব্যানার্জি নিজেও বলেছেন যে ট্রাইব্যুনালের ক্ষেত্রেও যত রকমের সুযোগ সুবিধা দেওয়া সম্ভব সাধারণ মানুষকে যদি কেউ দেয় সেটা তৃণমূল কংগ্রেসই দেবে। বিজেপি তো বাংলায় মানুষকে হয়রান করতে এসেছে, এর আগে টাকা আটকে হয়রান করেছে, এখন ইলেকশনের চাকা আটকে হয়রান করার চেষ্টা করছে, ভোটার লিস্টে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে ভয় পেয়ে। আমরা লড়াই করছি, আমরা মাঠে আছি এবং মানুষকে বলবো যে প্রতিরোধ তো গড়ে তুলতেই হবে আজ নয় কাল, কিন্তু তৃণমূল কংগ্রেস সব সময় সর্বক্ষেত্রে আপনাদের সাথে আছে। আচ্ছা, যাদের নামগুলো ডিলিটেড হয়ে যাচ্ছে, যা দেখা যাচ্ছে তাদের নাম হয়তো আলটিমেটলি উঠবে না, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এই ক্ষেত্রে দল কি ভাবছে? দল ভাবছে যে তাদেরকে আগামী দিনে আইনি যত রকমের জটিলতা থেকে বার করা যায় সেটা করবে। ট্রিবিউনালে তো অবশ্যই যাবে, ইট ইজ আ টাইম টেকিং প্রসেস ডেফিনেটলি, কিন্তু ওই আবার আমরা বলতে পারি আমাদের হাতে যতটুকু, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো ইলেকশন কমিশন অফ ভারতীয় জনতা পার্টি হয়ে গেছে, এখন শুধু ইলেকশনের ক্ষেত্রে করছে। এরপর যদি মনে করে যে তাও সুবিধা হচ্ছে না, তাও মমতা ব্যানার্জি জিতছে, তখন দেখুন ইভিএম এর সাথে এবার কি করে। দিদি, পিংলায় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে অভিযোগ, তৃণমূল করেছে বলে অভিযোগ করছে, কি বলবেন? এখন যত ইলেকশন আসবে, একটা মশা মরলেও বলবে তৃণমূল মেরেছে, একটা টিকটিকি মরলেও বলবে যে এই তো তৃণমূল কংগ্রেস কালকে টিকটিকিটাকে মেরে দিয়ে চলে গেল। এইসব নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ জঙ্গল রাজ কারা করে কাদের আন্ডারে সেটা দেশের মানুষ, বাংলার মানুষ জানে। যারা মুখে মুখে কথায় কথায় বলে বুলডোজার চালিয়ে দেবো, তাদের কাছ থেকে আমরা শান্তির বাণী শুনতে চাই। দিলীপ ঘোষ বলছে আপনার প্রদীপ সরকার ক্রিমিনালদেরকে সাপোর্ট করছে, ক্রিমিনালদেরকে সাপোর্ট করছে। আচ্ছা, সরকার ক্রিমিনালদেরকে সাপোর্ট করছে। ওনাকে কিছু তো বলতে হবে, উনি এতদিন কোথায় ছিলেন আমি জানতে চাই। এবং আমি এটাও জানতে চাই যে এখানে যে সাধারণ মানুষ আছে, আগামী দিন তাদের যদি কোনো রকমের মেডিকেল সার্টিফিকেট বা অন্য কিছু দরকার পড়ে, তাহলে তারা কি ইকো পার্কে যাবে ওনার সাথে জগিং করতে করতে দেখা করতে? উনি কতটা মানুষের পাশে থাকবেন সেটা নিয়ে খড়গপুরের মানুষ বেশি চিন্তিত। ওনাকে বলুন নিজের পারফরমেন্সে কনসেন্ট্রেট করতে, রাদার দেন পুটিং অ্যালিগেশনস অন তৃণমূল কংগ্রেস। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।